মসজিদের দেওয়াল আছে অথবা মসজিদের নিচে ফরাসের মধ্যে কি আছে এখনো না পাকা। আগে তো সবগুলা মসজিদের ফরাস ছিল কি আপনার বালু কণা। তো সুতরাং আপনার স্মরণ আসার সাথে সাথে আপনার ওখান থেকে তয়মুম করে ফেলবে, তয়মুম করে তারপরে বের হবে, বের হয়ে গোসল করে জানাবতের গোসল করে আবার মসজিদে ফিরে আসবে। তো এদের বক্তব্যকে খণ্ডন করার জন্য ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওলা ইয়াতায়াম্মামু ওলা, উনি বের হওয়ার জন্য কি করতে হবে না, তয়ম্মুম করতে হবে না। হ্যাঁ, কেউ যদি করে কোনো অসুবিধা নাই, তবে করতে হবে, তয়ম্মুম করতে হবে এরকম কোনো আবশ্যক বা ওয়াজিব বা লাযিম নয়। কথাটা বুঝতে পেরেছো? যারা এই কথা বলেছে যে জানাবত অবস্থায় নাপাকি অবস্থায় যদি ভুলে মসজিদে ঢুকে যায় নামাজ পড়ার জন্যে, স্মরণ আসলো এখনো নামাজ শুরু করে নাই, স্মরণ আসলো সাথে সাথে বের হয়ে যাবে, তবে তয়ম্মুম করতে হবে, এই কথা যারা বলেছেন তাদেরকে রদ করার জন্য ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এবা কায়েম করেছেন। মাসলা বুঝেছো? যে তয়ম্মুম করাটা কি নয়, এখন তোমরা তরজমাতুল বাব তো বুঝেছো। এখন তোমরা হাদিসটা দেখো। হাদাসানা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই আব্দুল্লাহ বিন মুহাম্মদ হলেন শাইখুল বুখারী, ইমাম বুখারীর উস্তাদ। ওয়াল আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলেন হাদাসানা উসমান বিন উমর, আমাকে হাদিস বয়ান করেছেন, আমাদেরকে হাদিস বয়ান করেছেন উসমান বিন উমর। এই উনি হলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদের শেখ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর। ওয়াল উনি বলেন কোয়ার ফাইল উসমান বিন উমর বলেন আখবারানা ইউনুস, আখবারানা আনা মানে কি, আনা মানে আখবারানা ইউনুস, আমাদেরকে হাদিস বয়ান করেছেন ইউনুস বয়ান করতেছেন আন জুহরি, কার থেকে, ইবনে শিহাব আজ-জুহরি। আর ইমাম জুহরি বয়ান করছেন আন আবি সালমা, কার থেকে, আবি সালমা বয়ান করছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কল এবার আবু হুরায়রা ফরমাতে हैं হযরত সৈয়দুনা হাদিসের বর্ণনাকারী কে? এবার দেখো হাদিসটা শুনো। এবার সৈয়দুনা আবু হুরায়রা হাদিস, আবু হুরায়রা ফরমাতে हैं উকিমাতিস সালাতু ওয়া উদ্দিলাতিস সুহুফ। একদিন মসজিদ নববী শরীফে উনি একদিন এক ওয়াক্ত নামাজের কথা বলছেন। একদিন মসজিদ নববী শরীফে उकीमती सलातु, नमाज की एकामत दी गई বা नमाज कायम हो गई। उकीमती सलातु, नमाज के लिए एकामत दी गई, एकामत वबुद्दिलाती सुफुफु कियामान, আর সফ কি হয়ে গেছে, তাদিল হয়ে গেছে। তাদিল হয়ে গেছে মানে সবাই একামত শেষ হয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে। এই সময় ফাহারা জারি নেয় না। দেখো হাদিসের মতলব, ফাহারা জারি নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হুজরা শরীফ থেকে, আমার নবী বেশিরভাগ, আমার প্যারা নবী বেশিরভাগ আপনার, যেহেতু হুজরা শরীফ আর মসজিদ নবী একখানে পাশাপাশি, এই জন্য এখন বর্তমান যেটা আমার প্যারা নবীর রওজায়ে পাক, ওইটা ছিল আমার নবীর হুজরায়ে পাক। কথা বুঝছো? আজওয়াজে মুতাহারাত ওখানে থাকতেন আলাদা আলাদা রুমের মধ্যে। তো আমার নবী বেশিরভাগ ও সুন্নত আদায় করতেন, সুন্নত নফল পড়তেন হুজরা শরীফে। তো আমার নবী এই জন্য যখন সাহাবায়ে কেরাম একামত দিতেন, ওই একামতের সময় একবার আমার নবী ওই বেশিরভাগ যখন হাইয়ালা সালাহ, ওই মুয়াজ্জিন যখন সৈয়দুনা বেলাল, ওই সাহাবায়ে কেরাম যখন হাইয়ালা সালাহ হাইয়ালা ফালাহ বলতেন, ওই সময় আমার নবী হুজরা শরীফ থেকে বের হতেন এবং ওই সময় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। এই জন্য সুন্নত হলো আপনার একামতের সময় কোন সময় দাঁড়ানো, হাইয়ালা সালাহ হাইয়ালা ফালাহ সময় দাঁড়ানো, এটা হলো সুন্নত। আর তারপর দেখো এখন যখন একামত যখন শেষের দিকে, তখন আমার নবী ভালো করে খেয়াল করো, তখন সফ কায়েম হয়ে গেল, সব সোজা হয়ে গেল। আর আমার নবী ফাহারা যাইলাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল বের হলেন আমাদের অর্থাৎ হুজরা শরীফ থেকে একদম আমাদের সামনে চলে আসলেন, অর্থাৎ মসজিদ নববী শরীফে চলে আসলেন। আমার নবী এসে দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা কানা, তোমরা তো জানো আল্লাহ রসুল থাকলে তো আর কেউ ইমামতি করতেন না। আমার নবীর পিছনে সবাই নামাজ পড়তেন। ফালাম্মা কাম, আমার নবী দাঁড়িয়ে গেলেন ফি মুসাল্লাহ, ওই মুসাল্লা মানে ওই যেখানে দাঁড়িয়ে আমার নবী ইমামতি করতেন, যেখানে দাঁড়িয়ে মুসাল্লা মানে নামাজের স্থান, ওখানে আমার নবী দাঁড়িয়ে গেলেন। আজও নামাজ শুরু করে নাই। এই সময় আমার নবী জাকারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইয়াদ কিয়া আন্নাহু জুনুবুন, ওই সময় ইয়াদ আসলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুনুবি, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাক, জানাবতের গোসল করেন নাই। আমার নবী স্মরণ থেকে চলে গেল, এই একদম মসজিদে ঢুকে গেল এবং যেখানে আমার নবী দাঁড়িয়ে কি করেন নামাজ পড়ান, ওখানে দাঁড়িয়েও গেলেন। আবার সফ কায়েম হয়ে গেল, সমস্ত মুসল্লিরা কি হয়ে গেলেন, একামত হয়ে গেল।
সকল মুসল্লিরা জমাতের জন্য ওই সময় আমার নবীর অস্মরণ আসলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবার দেখো আমার নবী সাথে সাথে ফাকওয়ালানা সৈয়দুনা এটা রাবি আবু হুরায়রা, সৈয়দুনা আবু হুরায়রা বলছেন আমার নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন ফাকওয়ালানা। অন্য সময় তো আমার নবী একামত শেষ করলে কি শুরু করেন? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন। আজ নামাজ শুরু করলেন না, বলেন আমার নবী ফাকওয়ালানা আমাদেরকে লক্ষ্য করে বললেন মকানাকুম। মকানাকুম মানে এখানে সিগে আমর ভাজু আই আলজিমু মকানাকুম, আলজিমু অর্থাৎ তোমরা তোমাদের স্থানে স্থির থাকো। আলজিমু অর্থাৎ তোমরা স্থান ত্যাগ করো না, স্থান আলজিমু মকানাকুম, আলজিমু সিগে আমর, মকানাকুম মুফুল, মকানাকুম অর্থাৎ তোমরা তোমাদের জায়গায় স্থির থাকো। তারপর আমার নবী এটা বলে ভালো করে খেয়াল করো, সোম্মা রাজা আমার নবী এই অবস্থায় ওখান থেকে রাজা বের হয়ে গেলেন। বের হওয়ার পর ফাক্তা সালা কি করলেন? হুজরা শরীফে গিয়ে আমার নবী সোম্মা খারাজা এলেন না। এতক্ষণ সাহাবায়ে আমরা ওই আপন আপন জায়গায় স্থির থাকলেন। আমার নবী আবার এসে গেলেন, আবার বের হলেন, হুজরা শরীফ থেকে বের হলেন। তখন হলে আমরা দেখলাম আমার নবী যখন আসলেন ওয়ারাসুহু ইয়াকতুরু, তখন আমার নবীর মাথা মুবারক থেকে গোসলের পানির ফোঁটা কি করছে? ফোঁটা পড়ছে, ফোঁটা ধরা হালেকে আমার রসুল আমাদের নিকট আসলেন, বের হলেন। ধরা হালেকে সরকার ইসলাম কা सराकदस यकतुरु, सराकदस से पानी का कतरा गिरता है, पानी का कतरा गिरता है। ফুটা পানি পড়ছে। তখন আমার নবী এসে ডাইরেক্ট আমার নবী ওই মসল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজের স্থানে দাঁড়িয়ে ফাকাব্বারা আমার নবী কি করলেন? তাকবীর বললেন। কথা বুঝছো? ফাসাল্লাইনা মাহু, তাকবীর বললেন। তারপর আমরা রসুল পাকের সাথে কি করেছি? এই সৈয়দুনা আবু হুরায়রার হাদিস থেকে ইমাম বুখারী এই হাদিস এখানে এনেছেন কিতাবুল গুসলের মধ্যে। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যদি কোনো ইমাম বা কোনো মুসল্লি যদি মসজিদে প্রবেশ নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে, ওই অবস্থায় যদি ওনার কি হয়? স্মরণ হয় যে আমার উপর তো জানাবতের গোসল কি হয়েছে, আমি তো ভুলে জানাবতের গোসল করি নাই, তাড়াতাড়ি তখন উনি আর সামনে অগ্রসর হবে না, নামাজ পড়বে না। ওইটা এতক্ষণ তোমার স্মরণ ছিল না, এটা আল্লাহ মাফ করবে। যেহেতু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে আল্লাহ তাবারক তাআলা খতা নিসিয়ান কি করে দিয়েছেন? উঠিয়ে নিয়েছেন। তার মানে খতা নিসিয়ান আল্লাহ ত্রুটি বিচ্যুতি কি করে দিয়েছেন? কিন্তু এখন তো দেখো এতক্ষণ এটা আপনার স্মরণ ছিল না, এটা ভিন্ন কথা। এখন যখন স্মরণ পড়েছে, এখন কি ওই নাপাক অবস্থায় নামাজ পড়তে পারবে? নামাজ পড়তে পারবে না। এই জন্য এই শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বের হয়ে গেলেন। সুতরাং এখান থেকে ইমামে বুখারী এই মসলা সাবেত করলেন এই হাদিসের আলোকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে ইমাম বুখারী এই মসলা স্পষ্ট করে দিলেন যে কোনো জুনুবি যদি মসজিদে ঢুকার পর যদি স্মরণ আসে যে আমি জনাবতের গোসল করি নাই, তখন উনি দেরি করবে না, সাথে সাথে বের হয়ে যাবে। যেমন আমার নবী কি হয়েছে, পরে আবার খুজরা শরীফে গিয়ে, যেহেতু মসজিদ নবী আর খুজরা শরীফ পাশাপাশি লাগানো, তারপরে ওখানে গোসল করে আবার আমার নবী এসে কি করেছেন? ফিরে এসে নামাজ আদায় করেছেন। তারপর দেখো এখানে তোমরা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস দেখলা তোমরা আমার নবী বের হওয়ার সময় কোনো তায়াম্মুম করে নাই। এখান থেকে ইমামে বুখারী মসলা সাবেত করলেন যে আপনার জানাবতের গোসলের কথা স্মরণ আসলে মসজিদ থেকে বের হয়ে যাবে, কিন্তু তায়াম্মুম করা যদি ওয়াজিব হতো, তখন যদি তায়াম্মুম করা ওয়াজিব হতো আমার নবী নিশ্চয়ই কী করতেন। কিন্তু এই হাদিসের মধ্যে আমার নবী তায়াম্মুম করেছেন এরকম কোনো বর্ণনা নাই। কথাটা বুঝেছ? তবে হ্যাঁ, কেউ যদি এটা মনে করে যে আমি নাপাক অবস্থায় মসজিদে ঢুকে গিয়েছি, তবে এটা তো স্মরণ ছিল না, আল্লাহ মাফ করবেন। কিন্তু এখন যখন স্মরণ পড়লো, সুতরাং আমি আর নাপাক অবস্থায় কেমনে বের হব? আমি প্রথমে কি করে ফেলি? তায়াম্মুম করি। এটা যদি কেউ আপনার এই নিয়তে যদি করে তাতে কোনো অসুবিধা নাই, বরং এটা কি? বরং এটা মুস্তাহাব, তবে তায়াম্মুম করে বের হতে হবে, এটা কোনো ওয়াজিব নয়। এখানে তোমরা আরেকটা দেখো, খুব ভালো করে খেয়াল করো। আমার নবী হুজরা শরীফে গেলেন, আবার তোমরা দেখেছো এখানে সুম্মা রাজা ফাক্তা সালা, আমার নবী হুজরা গিয়ে কি করলেন? তারপর সুম্মা খারাজা ইলেন, তারপর
আমাদের নিকট ফিরে আসলেন। ওরাসুহু ইয়াকতুরু, তখন আমার নবীর মাথার চুল থেকে কি পড়ছে? ফাকাব্বারা, তারপর আমার নবী এসে কি দিলেন? তো এখান থেকে মশলা শুনো, এখান থেকে আমাদের দেখো, এখান থেকে মশলা শুনো। তো এখন একামত তো তোমরা পড়েছো, আগে একামত হয়েছে, আগে একামত হয়েছে। এখন আমার নবী দিয়ে গোসল করে আসার পর তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন, কি তখন কি একামত আবার দেয়া হয়েছে কিনা? তো এখানে হাদিসের মধ্যে এটা স্পষ্ট নাই। তো এখানে এই হাদিসের দুটো অর্থ হতে পারে। দেখো, এটা আল্লামা শামিও বলেছেন, আল্লামা শামি আব্দুল মুখতারের মধ্যে এটা এই মশলা বলেছেন যে যদি একামত জমাতের জন্য পঞ্জগানা ফরজ নামাজের জমাতের জন্য যদি একামত দেওয়া হয়, কোনো কারণে যদি ইমাম সাহেব নামাজ শুরু করতে কি হয়, দেরি হয়, বেশি দেরি, সামান্য দেরি, আধা মিনিট, 1 মিনিট বা সামান্য দেরি জরুরি, বেশি দেরি হয় নাই, তখন আর পুনরায় একামত দিতে হবে না। আর কিন্তু বেশি দেরি হলে, এটা হলে ফাসলায় আজনবী, বেশি দেরি হলে, কথা বুঝছো, বেশি দেরি হলে বা অথবা একামতের পর যদি অন্য কামে লেগে যায়, তখন আবার নামাজ শুরু করার আগে কী দিতে হবে? একামত দিতে হবে। তো এই হাদিসের মধ্যে তো একামত দিয়েছেন এরকম। দেখা গেল আমার নবী গোসল করে এসে সরাসরি কি শুরু করে দিলেন? তো এই হাদিসের দুইটা অর্থ হতে পারে, একামতের কথা উজ্জ্বল, অর্থাৎ আমার নবী যখন আসলেন আবার পুনরায় কি দিয়েছেন? সাইয়্যিদুনা বেলাল হাবশী বা অন্য সাহাবীরা কি দিয়েছেন? একামত দিয়েছেন। একামত দেওয়ার পর আমার নবী তাকবীর শুরু করলেন, তাকবীরে তাহরিমা শুরু করলেন। এই এক তৌজি। আরেকটা এইটাও হতে পারে, আর দেখো আরেকটা এইটাও হতে পারে, আমার নবী দেরি করেন নাই, কারণ মসজিদ নবী শরীফ আর আমার নবীর হুজরা একই স্থানে, সুতরাং আমার নবী হুজরায় ঢুকে তাড়াহুড়া করে কি করে ফেলেছেন? যেহেতু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম, আমার নবী দেরি করলেন না, আমার নবী তাড়াহুড়া করে জানাবতের গোসল করে আমার নবী চলে আসলেন। সুতরাং ফাসলাটা কি হয় নাই? ফাসলাটা বেশি হয় নাই। আর সাহাবায়ে কেরামও স্থান কি করে নাই? ত্যাগ করে নাই। যেখানে ছিলেন কাতারও ঠিক আগের মতো আছে, স্থির আছে, বিদায় আর একামতের কি হয় নাই? প্রয়োজন হয় নাই। সেই জন্য আমার নবী কি করে দিলেন? যেহেতু জমাতের হালত কি আছে? ঠিক আছে, জমাতের হালত, মুসল্লিদের অবস্থান কি আছে? এই জন্য আর তো একামত দেওয়া হয় নাই। আমার নবী তাকবীরে তাহরিমা বলে নামাজ কি করে দিলেন? এখান থেকে তোমাদের সামনে এই মসলা স্পষ্ট হয়ে গেল। যদি জমাতের জন্য একামত দেওয়া হয়, সাথে সাথে যদি ইমাম সাহেব কিনা করে এমনি মুস্তাহাব হলো, তোমরা একটা ফেকার কিতাবে পড়েছ, শরহে বেকায়া সহ একামতের মশলা পড়েছ, বাবুল একামত। এটা মশলা কি? যখন একামত দেওয়া হবে, একামত শেষ হওয়ার সাথে সাথে ইমাম সাহেব তাকবীর শুরু করবেন, আর কাল বিলম্ব, এটাই হলো সুন্নত। একামত আর তাকবীরে তাহরিমার মাঝখানে যেন কি না হয়, ওইটা বলতে পারবে। শুধু যতটুকু আমার নবী বলতেন এতটুকু বলতে পারবে। এটা কিন্তু একামত শেষ হওয়ার পর, মুয়াজ্জিনের মুকিম বা মুয়াজ্জিনের একামত শেষ হওয়ার পর শুধু আমার নবী কি বলতেন? সুফুফাকুম ওয়াস্তাকিমু ওয়াসুদ্দুল খলাল মানে ফাঁকটাকে গুলি কি করে দাও? বন্ধ করে দাও। সাদ্দাইয়া সুদ্দু, সদ মানে কি করা? বন্ধ করে দেওয়া। ওয়াসুদ্দুল খলাল, কথা বুঝছো? আমার নবী বলতেন এতটুকু বলতে পারেন, এটুকু বলা সুন্নত। ইমাম সাহেব বলবেন নামাজ শুরু করার আগে, একামতের পর শুধু ইমাম সাহেব এতটুকু বলবেন, তোমরা কাতার, আমরা যেমন বাংলায় বলি, আপনারা কাতার সুদা করুন, কাতারের মাঝখানে কি রাখবেন না? ফাঁক রাখবেন না, সামনের কাতার, এই এতটুকু বলাটা সুন্নত। এতটুকু বলাটা কি? এখন বর্তমানে আবার হারাম আইন শরীফায় উভয় হারাম, মসজিদুল হারাম, মসজিদ নববীতে ইমাম সাহেব এই সুন্নতের উপর আমল করেন। ওনারা একামত শেষ হওয়ার পর মুয়াজ্জিন যখন একামত শেষ করেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামতিস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন না। ওনারা কি বলেন? এটা বলেন, ওর আমার রাসূল পাক যেভাবে বলতেন, সুফুফাকুম ওয়াকিমু ওয়াস্তাকিমু ওয়াসুদ্দুল খলাল ইয়ারহামুকুমুল্লাহ, এটা এখন তারা বলে। তো এতটুকু ছাড়া আর বেশি কি করা? ফাসলা করা, এটাকে অনেক ফুকায়ে কেরাম মাকরুহ বলেছেন। কি বলেছেন? এমনকি আল্লামা শামী সহ, ইমাম ইবনে আবেদিন শামী সহ আমাদের অনেক ফুকাহে আহনাফ ওনারা বলেছেন, যদি একামতার নামাজ শুরু করার মাঝখানে যদি ফাসলায় আজনবী হয়, বেশি ফাসলা হয়, বা অথবা ইমাম সাহেব বা মুসল্লি যদি অন্য কামে লেগে গেল,
মনে করো আমি তোমাদেরকে মশলা বুঝি উদাহরণ দিয়ে বুঝা দিই। একামত শেষ করো, ধুম করে আপনার ছাদ থেকে একটা বিষাক্ত সর্প পড়ে গেল। একামত শেষ করো, ধুম করে একটা ছাদ থেকে মসজিদের ছাদ থেকে কী পড়লো? বিষাক্ত সার পড়লো। তো তখন আপনার ইমাম সাহেব নামাজ শুরু করতে কি হয়ে গেল? দেরি হয়ে গেল। একটা হুরুস্তুল পড়ে গেল, মুসল্লিরা কাতার ভেঙে ফেললো, কেউ ভয়ে এদিকে ছুটছে, কেউ ওইদিকে ছুটছে। অথবা আপনারা কামত শেষ করলো, ধুম করে মসজিদের মধ্যে আগুন ধরে গেল। তখন কি সাথে সাথে আর নামাজ শুরু করতে পারবে? কারণ যান বাঁচানো ফরজ। যান বাঁচানো কি? এইভাবে কোনো কাজ যদি একামতের শেষে যদি অন্য কোনো বিশেষ জরুরি কাজ যদি এসে যায়, তখন আপনার তারপরে যদি নামাজ আবার আদায় করে, জমাত যদি আবার আদায় করে, তখন আবার পুনরায় কি দিতে হবে? যেহেতু মাঝখানে কি হয়ে গেল? মাঝখানে অন্য কাজ পাওয়া গেল, ফাসলায়ে আজনবিয়া হয়ে গেল, ফাসলায়ে। তখন আপনার কি করতে হবে? পুনরায় একামত দিয়ে নামাজ জমাত শুরু করতে হবে। আর যদি আপনার মুসল্লিরা দেখো, মুসল্লিরা আপন হালতে স্থির আছে, জমাতের হালত কোনো পরিবর্তন হয় নাই, তারপর ইমাম সাহেব বিশেষ কারণে ওই গোসল করে, জানাবতের গোসল করে নাই বিদায় উনি আসার সাথে সাথে ওইটা করে মাত্র আবার চলে আসলো, নামাজের আহওয়াল সব ঠিক আছে, কথা বলছি, এখানে অন্য কামও কেউ করে নাই। তখন আপনার বেশি দূরত্ব যদি না হয়, বেশি ফাসলা যদি না হয়, তখন আর পুনরায় একামত দেওয়ার দরকার। আচ্ছা, মশলা বুঝতে পারলা তোমরা?